নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু তোমাদেরই পছন্দ করে দেয়া। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো কথা বলার সময় কিভাবে আবেগটাকে নিয়ন্ত্রণ করব। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আর বেশি বকবক না করে চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। আবেগ খুব মারাত্মক, খুব ভয়ানক, খুব সাংঘাতিক এবং খুব প্রয়োজনীয় একটা ব্যাপার। আবেগ কিন্তু আমাদের সকলের মধ্যে থাকা খুব দরকার, কারণ আবেগের থেকেই তৈরি হয় মান আর হুঁশ, আর মান আর হুঁশ মিলিয়েই তৈরি হয় মানুষ। তাই আবেগ কিন্তু থাকা আমাদের মধ্যে সব থেকে আগে প্রয়োজন। কিন্তু এই আবেগই কিন্তু আমাদের জীবনে অনেক সময় একটা ভয়াবহ ঘটনা সৃষ্টি করে বা আমাদেরকে এম্বারেসড করে দেয়। আমরা অনেক সময় আবেগের জন্যেই ঘাবড়ে যাই, কথা বলতে পারি না, বা কথা বলার সময় আবেগ এসে আমাদেরকে আটকে দেয়, যেটা বলার ছিল সেটা বলতে পারি না। তো এই যে পরিস্থিতিগুলো, যেগুলো আবেগ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে, সেই পরিস্থিতিগুলো থেকে জয় করব কিভাবে, সেই পরিস্থিতিগুলোর থেকে কিভাবে রেহাই পাবো, তো বন্ধুরা সেইগুলো নিয়েই কিন্তু আজকের ভিডিও আমি এনেছি। আমি তোমাদেরকে এমন কিছু টিপস দেব, একদম সহজ কিছু টিপস, যেগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই কি করে আবেগকে নিয়ন্ত্রণ করতে হয় কথা বলার সময় সেটা বুঝতে পারবে। প্রথমেই বলবো, মুখে সদা সময়ের জন্য একটা হাসি রাখতে হবে। যখন কারোর সাথে কথা বলছো বা যখন কোনো জায়গায় বক্তৃতা দিচ্ছ, স্কুলে হোক, কলেজে হোক, কোনো অনুষ্ঠানে হোক, বা কারোর সাথে যখন পার্সোনালি কথা বলছো, বা যখন একাধিক মানুষ তোমার সামনে, তাদের মাঝখানে তুমি কিছু বলছো, এই প্রত্যেকটা ক্ষেত্রতেই কিন্তু আমার এই কথাটা প্রযোজ্য। সেটা হলো মুখে একটা হাসি রাখতে হবে এবং সেই হাসির ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কিরকম নিয়ন্ত্রণ? অর্থাৎ যাই হয়ে যাক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, বা যেই আমাকে অপমান করুক, আমাকে অবজ্ঞা করুক, আমাকে কষ্ট দিক, বা কারোর কথায় যদি আমি আঘাত পাই, বা কারোর কথায় যদি আমার খারাপ লাগে, বা কারোর কথাতে যদি আমার মনে হয় যে ও যেটা বলছে সেটা ভুল বলছে, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি, এরকম নানা রকম পরিস্থিতি আসে কথা বলার সময়। কিন্তু এই প্রত্যেকটা পরিস্থিতিতেই মুখে রাখতে হবে একটা চওড়া হাসি। চওড়া না হলেও একটা মৃদু হাসি তো বন্ধুরা রাখাই যায়, কারণ সেই হাসিটা যখন তুমি মুখের মধ্যে রাখছো, তখন যে কোনো পরিস্থিতি আসলেই তুমি সেটা কিন্তু জয় করতে পারবে। আর তোমার মনের মধ্যে কি চলছে, তুমি কষ্ট পাচ্ছ না আঘাত পাচ্ছ, নাকি তোমার কোনো অভিযোগ রয়েছে, নাকি তোমার কোনো অভিমান রয়েছে, সেটা তোমার সামনের মানুষটা কিন্তু বুঝতেও পারবে না, কারণ তুমি তার সাথে যেভাবেই কথা বলো না কেন হাসি রেখে কথা বলছো। তাই বন্ধুরা, মুখে রাখতে হবে হাসি। এরপর যেটা বলবো সেটা হলো গলার আওয়াজ বা কণ্ঠস্বর। কণ্ঠস্বরের উপরে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ আমাদের যে আবেগ, সেই আবেগ কিন্তু এই জিনিসগুলোকে কেন্দ্র করেই মানুষের কাছে প্রকাশিত হয়। একটা হলো এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। 2 নাম্বার হলো কণ্ঠস্বর। আমরা যখন কারোর ওপর রেগে যাই বা কারোর কথায় যখন দুঃখ পাই, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের কণ্ঠস্বর বদলে যেতে থাকে। আবেগে আমাদের কণ্ঠস্বর কখনো চাপা করে দেয়, কখনো কণ্ঠস্বরকে আরো উদ্ধত করে দেয়। তাই কণ্ঠস্বরের ওপরে নিয়ন্ত্রণ আনাটা খুব দরকার। যখন কথা বলছো তখন একটা মিডিয়াম কণ্ঠস্বরে কথা বলতে হবে, না খুব জোরে, না খুব আস্তে। সামনের মানুষটা তোমাকে এখন কি বললো তার উপর ভিত্তি করে চট করে তুমি গলার আওয়াজটাকে বাড়িয়ে দেবে, বা চট করে তুমি গলার আওয়াজটা এতটাই কমিয়ে দিলে বা কথা বলাই বন্ধ করে দিলে, সেটা কখনো করো না। তুমি যেভাবে কথা বলছিলে তার কথা বলার আগে, তার কথাটা বলার পরেও তুমি সেভাবেই গলার আওয়াজটাকে মেনটেন করো। গলার আওয়াজটাকে তুমি নিয়ন্ত্রণ করো, আবেগকে কিন্তু দিও না তোমার গলার আওয়াজ নিয়ন্ত্রণ করার জন্য। আবেগটাকে দূরে সরিয়ে ব্রেন খাটিয়ে মস্তিষ্ক দিয়ে নিজের গলার আওয়াজটাকে নিজের নিয়ন্ত্রণে রাখো, যাতে তোমার গলার আওয়াজটা শুনে বা তোমার কণ্ঠস্বর শুনে তোমার ভেতরে কি চলছে সেই প্রতিক্রিয়াটা সামনের মানুষটা বুঝতে না পারে। এরপরে যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুব মারাত্মক পয়েন্ট, অর্থাৎ আবেগ যখন আমাদের মাথায় চড়ে যায়,
অর্থাৎ যখন কারোর কথায় আমরা খুব দুঃখ পাই তখন আমরা কেঁদে ফেলি, যখন কারোর কথায় আমাদের একটুখানি হাসি পায়, কিন্তু হাসা হয়তো উচিত না, কিন্তু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা হেসে ফেলি, হো হো করে হেসে ফেলি, বা কারোর কথায় আঘাত পেয়ে হাউ হাউ করে কেঁদে ফেললাম, বা আমার গলাটা এমন হয়ে গেল যে আমি কাঁদছি সেটা আমার সামনের মানুষটা বুঝতে পেরে যাচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে নিজেকে সেই জায়গাটার থেকে সরিয়ে নিতে হবে। যখন দেখছো যে তুমি নিজেকে একেবারেই কন্ট্রোল করতে পারছো না, একেবারেই নিয়ন্ত্রণ করতে পারছো না, তখন তোমাকে সেই পরিস্থিতিটা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে। তো তোমার কি বলবে তুমি সকলের সামনে তখন, যে আমি 1 মিনিট আমি আসছি, আমাকে একটুখানি ব্রেক দাও, আমি আসছি, এইটা বলে নিজেকে সাময়িকভাবে 1 মিনিটের জন্য দূরে নিয়ে যাও। ওই 1 মিনিটের মধ্যে নিজেকে তুমি প্রকৃতস্থ করে ফেলো, নিজেকে তুমি সামলে নাও, নিজের আবেগটাকে নিজের মধ্যে ধারণ করো, তুমি সামলে ওঠো। তারপর আবার যখন ঠিক হয়ে যাচ্ছ আবার এসে ওই আলোচনা সভায় তুমি জয়েন করে যাও। তো এই যে 1 মিনিটের জন্য তুমি একটা ব্রেক নিয়ে নিলে, যে আমি একটু আসছি, আমি 1 সেকেন্ড আমার একটুখানি আসছি, আমি এই যে বলে তুমি বেরিয়ে গেলে, এইটুকু সময়ের মধ্যে কিন্তু তুমি নিজেকে নিশ্চয়ই সামলে নিতে পারবে। এরপর যেটা বলবো সেটা কিন্তু তোমরা শুধুমাত্র রাগ, দুঃখ, অভিমান, কষ্ট, হাসি এই সমস্ত সময় যদি ব্যবহার করবে তা কিন্তু নয়, এটা তোমরা সব সময় ব্যবহার করতে পারো। কারণ এই জিনিসটা করলে তোমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ জন্মাবে। কখন হাসা উচিত, কখন নিজের ইমোশনটা লোককে দেখানো উচিত, কখন আবেগটা চাপা উচিত, আর কখন আবেগটা পরিস্ফুট করা উচিত, মানুষের সামনে দেখিয়ে দেওয়া উচিত, এই জিনিসগুলো তুমি বুঝতে পারবে। সেটা কি করতে হবে? তোমাকে নিজেকে নিজের রক্ষা করতে হবে। আর সেই রক্ষা কবচ হলো মেডিটেশন বা ধ্যান করতে হবে। যদি সেটা করার সময় না থাকে, যে 15-20 মিনিট ধরে আমার মেডিটেশন করার সময় নেই, সেক্ষেত্রে দিনের মধ্যে 1 থেকে 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, যেটুকু পারবে জোরে জোরে শ্বাস নাও, জোরে জোরে শ্বাস ছাড়ো। এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এটা 10 বার করো। তোমরা যখন এটা প্রত্যেকদিন প্র্যাকটিস করবে না, যখন এটা করবে তখন দেখবে তোমার নিজেরই ভালো লাগছে, নিজের আবেগের প্রতি, নিজের মস্তিষ্কের ওপরে তোমার নিজেরই একটা নিয়ন্ত্রণ শক্তি কাজ করবে। আর যখন কারোর ওপর রাগ হচ্ছে বা কথা বলার সময় যখন তোমার মনে হচ্ছে যে এবার আমার যে ভেতরের আবেগটা সেটা নিয়ন্ত্রণ করা দরকার, তখনও তুমি যদি একটু জোরে জোরে শ্বাস নিয়ে নাও, আমাকে পারতেই হবে, আমাকে এই আবেগটা কন্ট্রোল করতেই হবে, যদি এটা নিজেকে বোঝাও, বারবার জোরে জোরে বলতে বলছি না, কিন্তু নিজেকে বোঝাও, আর যদি একটুখানি জোরে জোরে শ্বাস নাও আর শ্বাস ছাড়ো, এটা যদি করতে পারো, তুমি হাতে নাতে ফল পাবে। আমি এটুকু বলতে পারি, হাতে নাতে ফল পাবে। যদি না ফল পাও তাহলে আমাকে তোমরা জানাবে, সঙ্গে সঙ্গে দেখবে তোমার মাথাটা কুল ডাউন হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা অবশ্যই মেডিটেশন করো। মেডিটেশন করার সময় না থাকলে শ্বাসটা জোরে জোরে শ্বাস নাও আর জোরে জোরে শ্বাস ছাড়ো, শ্বাসের ব্যায়াম করো। এর পরের পয়েন্ট হলো, যখন কথা বলার সময় দেখবে প্রচণ্ড রাগ হচ্ছে, মানে এবার তুমি যদি কথা বলো তাহলে প্রচণ্ড রাগ বেরোবে, বা তুমি যদি কথা বলো তাহলে তুমি কেঁদে ফেলবে, বা তুমি যদি কথা বলো তাহলে তুমি এমন কিছু একটা বলে ফেলবে যেটা তোমার সামনের মানুষটার খারাপ লাগতে পারে। তো সেই সময় তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ কাউকে আঘাত দিয়ে কথা বলা তো কখনো ঠিক নয়, তাই না বন্ধুরা? বা আমার আবেগটা কিন্তু একটা দুর্বল জায়গা, যে আমার এটা খারাপ লাগার জায়গা, আমি এই কথাটা শুনে কেঁদে ফেলি, এটা তো মানুষকে বোঝানোটা সবসময় ঠিক নয়। মানে সবাইকে বোঝানো ঠিক নয়, কাউকে কাউকে তো বোঝাতেই হয় বন্ধুরা। কিন্তু সকলের সামনে তো আমরা নিজেকে কেন মেলে ধরবো? যাদের সামনে নিজেকে মেলে ধরার প্রয়োজন নেই তাদের সামনে কেন নিজেকে মেলে ধরবো? তাই তখন বন্ধুরা কি করতে হবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। মনের মধ্যে থেকে মনোযোগটাকে নিয়ে শরীরের ওপরে আনতে হবে। কিরকম ব্যাপার? যখন আমরা রেগে যাচ্ছি তখন দেখবে তোমার কান ফান গরম হয়ে যায়, তুমি তখন মাথার মধ্যে এটা চলে যে আমার রাগ হচ্ছে, আমি রেগে যাচ্ছি। বা যখন দুঃখ পাচ্ছ তখন তোমার মাথার মধ্যে এটা চলে যে আমি দুঃখ পাচ্ছি, আমি কিছু বললেই কেঁদে ফেলবো, আমি কিছু একটা বললেই কেঁদে ফেলবো। তো এরকম একটা আমাদের মাথার মধ্যে কিন্তু চলে। এইটা মাথার মধ্যে না রেখে এই জায়গাটার থেকে মনোযোগটা সরিয়ে আনার জন্যে তোমাকে কি করতে হবে?
তোমার নিজেরই কোনো একটা শরীরের অংশ বা বডি পার্টকে তোমার দেখতে হবে। ধরো যখন হাতটা এরকম করছো, তুমি হাতের দিকে তাকাও। তুমি হাতে যদি নেল পলিশ পরা থাকে নেল পলিশটাকে দেখো, হাতে আংটি থাকলে আংটিটাকে দেখো, নখগুলোকে দেখো, বা পাটাকে দেখো, কি জুতো পরে আছে সেটা দেখো, মানে পরে আছো, সরি, তুমি কি জুতো পরে আছো, মানে নিজের দিকে কনসেন্ট্রেট করো, নিজের বডির দিকে, ঠিক আছে? এতে তো কি হবে, তোমার মাথায় যেটা চলছে, তোমার মনের মধ্যে যেটা চলছে, সেই দিক থেকে মনোযোগটা সরে এসে অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে, যে তুমি নিজে কি জুতো আজকে পরে এসেছো, তোমার পায়ের পাতাটার দিকে যদি মনোযোগ দাও, তোমার পায়ের নখটা বড় হয়েছে কিনা, মানে এরকম। শুনতে খুব ভুলভাল লাগছে আমি জানি, কিন্তু এটাই ট্রিক্স মনোযোগটাকে সরানোর জন্যে। বা যেখানে দাঁড়িয়ে আছো সেখানে কিছু একটা দেখো, ধরো দেয়ালে কোনো একটা পেন্টিং রয়েছে, ওই পেন্টিংটার দিকে তাকালে, বা ধরো ঘড়ির কাঁটার দিকে তাকালে, মানে এমন কিছু একটা দেখো যেটা তোমার মনোযোগটাকে বিচ্ছিন্ন করে দেবে কিছুক্ষণের জন্যে। আর মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তোমার মস্তিষ্কের থেকে যে আবেগের যেই সূত্রপাতটা হয়েছিল, যে আবেগটা তৈরি হয়েছিল, ওই আবেগটা চলে যাবে, আর তুমি নিজেকে তখন খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবে। আর বন্ধুরা, সবার শেষে যেটা বলবো সেটা হলো, আবেগ কিন্তু খারাপ কিছু নয়। আবেগকে কখনো কখনো আসতে দিতে হয়, এবং আবেগকে কখনো কখনো বলেও ফেলতে হয় যে তুমি এই মুহূর্তে কিরকম আবেগের মধ্যে রয়েছো। তাই যখন দেখছো যে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না, আমার ভেতরে কি কথা আছে সেটা আমি আর চেপে রাখতে পারছি না, আমাকে বলে দিতে হবে, তখন কিন্তু সেটাকে বলে ফেলো। সামনের মানুষটার ওপর তোমার যদি কোনো অভিমান থাকে, যদি কোনো অভিযোগ থাকে, সেটাকে বলে ফেলো, অ্যাকনলেজ করো, বলে দাও যে তোমার এই কথাটায় আমি দুঃখ পাচ্ছি, আমার কান্না পাচ্ছে। বা যদি হাসি পায়, বলো তোমার এই কথাটা খুব বোকা বোকা, আমার হাসি পেয়ে গেল। বা যদি তোমার কোনো অভিযোগ থাকে, তুমি বলে দাও যে তুমি ওইটা করেছিলে, এটা কিন্তু আমার ভালো লাগেনি। তো এটার মানে এটাই দাঁড়ায় যে ভুল বোঝাবুঝি বা আবেগের জন্য অনেক সময় পাশের মানুষটার সাথে বা আমার সামনের মানুষটার সঙ্গে আমার ভুল বোঝাবুঝি তৈরিই হয়। তো এই ভুল বোঝাবুঝির থেকে নিজেকে দূরে রাখা বা ভুল বোঝাবুঝির থেকে নিজেদেরকে দূরে রাখার জন্যে কিন্তু কথা বলাটা খুব দরকার, এবং সেখানে সব সময় আবেগকে চেপে রাখলে হয় না। তাই আবেগকে কিছু কিছু সময় কিন্তু স্বীকার করতে হয়, অ্যাকনলেজ করতে হয়। তাই যখন আবেগকে স্বীকার করার প্রয়োজন, তখন তাকে স্বীকার করো, তাকে কিন্তু দূরে সরিয়ে দিও না, এটাই বলার ছিল। তাই কখনো কখনো বলে ফেলো তোমার দুঃখের কথা, কখনো কখনো বলে ফেলো যে তুমি কতটা কষ্টে আছো, কখনো কখনো বলে ফেলো যে তোমার কতটা আনন্দ হচ্ছে। সবসময় সমস্ত অনুভূতি চেপে রাখার দরকার নেই বন্ধুরা। তো এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও। আর তোমাদের যা যা সমস্যা আছে উচ্চারণের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে, সেই সমস্যাগুলো আমাকে জানাও, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেটার উপরে একটা টুক করে ক্লিক করে দিতে হবে, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমার কাছে যায়। বন্ধুরা, আজকের মতো আসছি, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।